ভালো লাগছে রে রামকৃষ্ণ, খুব ভালো লাগছে। আসলে রোগই আমার বন্ধুর কাজ করেছে। হ্যাঁ গো, মায়েরও মনে ছিল। ঠিক তাই, ঠিক তাই। তাই তো মা আমাকে দর্শন দিয়েছেন, আমাকে কৃপা করেছেন রোগমুক্ত হবার জন্যে। এতদিন এতদিন আমি অজ্ঞ ছিলাম। এবার এবার তুই মাকে বল। কি বলবো গো? বল আমাকে ছেড়ে দিতে, আমি চলে যাব। তো মায়ের থেকে মত চেয়ে নাও না গো, মা তো সামনেই রয়েছেন। তা তো নেবই, কিন্তু মা তোর সামনে আসেন, তোর সঙ্গে কথা বলেন, তুই বল। তোমার সঙ্গে কইবেন গো? যাও না, যাও না, ডেকে বলো, বলো ডেকে বলো। তুই না বললে মা ছাড়বেন না, তুই বল। এ কি কথা গো, এই জগতে আমি কি মায়ের তুল্লি গো? এ তুই কি বলছিস রে? তুই কে তা কি আমি জানি না? আমাকে শিক্ষা দেবার জন্যে ঘুরিয়ে ফিরিয়ে মা যে আমাকে এখানে আটকে রেখেছেন সেটা আমি বুঝে গেছি। তা নয় তো আমি এখানে পড়ে থাকি রে। 3 দিনের বেশি আমি কোথাও থাকি না, আমাদের নিয়মও তা নয়। কিন্তু দেখ, তবু তবু আমি এখানে রয়ে গেছি। তোকে উপলক্ষ করে মা আমাকে এখানে আটকে রেখেছেন, আমি নড়তে পারিনি। কতবার ভেবেছি আমি তোর কাছে গিয়ে বলবো যে আমি চলে যাব, কিন্তু কিন্তু পারিনি। মনের মধ্যে কত যে ভাবের বাহানা চালিয়েছে এই জগৎ মাই। তবে খুব তো মানছিলে না বড়, এই শক্তি, মিথ্যে, ঝুট এইসব বলে যে তর্ক করতে। হ্যাঁ, তা তা এবার এবার বিবাদ মিটেছে তো? হ্যাঁ, ওই মায়ের কাছে মত চেয়ে নেওয়ার কথা বলছিলে না? হ্যাঁ, যাও যাও, মাকে মাকে মেনে নিয়ে মায়ের কাছে বলো। দেখবে দেখবে মাই তোমার ভেতরে ঢুকে তোমার ইচ্ছে হয়ে সব কথা বলে দেবেন গো, সব কথা বলে দেবেন। তুমি তুমি কত বড় অধিকারী গো তোতা, তুমি ব্রহ্ম সান্নিধ্য পাও। মা তো তোমাতেই সর্বময় গো। কি পেয়েছি। তবে চললে
হ্যাঁ, আবার আসবে। না, কি হলো? আমাকে প্রণাম করলি যে? হ্যাঁ, তুমি তো আমার গুরু। আর তুই? আমি আমি তোমার আমি তোমার রামকৃষ্ণ। পুরোটা বল। তুই সন্ন্যাসী স্বামী রামকৃষ্ণ পুরী মহারাজ। এ কি করছো গো? চুপ, একদম নড়বি না। আয়, এখানে এসে দাঁড়া। আয়। মা, মা গো, তোর মতো ব্রহ্মশক্তির আধারকে আমি শিষ্য রূপে পেয়েছি, কিন্তু তুই তোর গুরু ভাবে নিরন্তর থেকেছিস। তোর জন্যে আমার ব্রহ্মলাভ পূর্ণতা পেয়েছে। দেউলের ঘন্টা আবার বেজে উঠলো বুঝি? তাই এবার কোথায়? আমাদের মধ্যে না আমাদের বাইরে? তোতা যাবার আগে ঠেসে দিয়ে গেল। তা তা কাল সারা রাত যে এখানে পড়ে রইলে, ওদিকে তো মা ঠাকুর অস্থির অস্থির। অবশ্যই মুখে কিছু বলেননি। আসলে তোতা অদ্বৈত ভাব থেকে দ্বৈত ভাবে নেমে এলো। তাই তো চেয়েছিলে গো তুমি। না, সে কথা নয়, সব ভাবই তো সত্য, এক ছেড়ে অন্য তো নয়। তা কেন? তবে এবার আমি ওর পথটা ছুঁয়ে দেখব। সেই পথের শেষে যিনি আছেন তিনি তো তার ভক্তকে টানেন। তাহলে তাহলে তোমাকে আর আমরা এখন পাবো না ভগবান। শ্রীরাম কৃষ্ণ